আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? অনেকদিন পরে আজকে লাইভে আসলাম। আমি ইদানিং আসতে পারিনি নেটওয়ার্ক খারাপের জন্য। আমি যেখানে ছিলাম দুবাইয়ে, সেখানে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, সেই কারণে আমি আসতে পারিনি। এখন বর্তমানে আমি যেখানে আছি সেটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। এখানে অনেকগুলো এয়ারপোর্ট আছে, তার মধ্যে এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। আমি এখন দুবাই এয়ারপোর্টে আছি। আমি যাচ্ছি আরেকটা গন্তব্যস্থলে, সেটা আপনারা জানতে পারবেন আমার নেক্সট ভিডিওতে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে আমি কোথায় আছি। আমার সব কিছু কমপ্লিট, আমার ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গেছে। আমি আপাতত স্টে করছি, এখানে বসে আছি আমার ফ্লাইটের জন্য। আমি বসে আছি ফ্লাইটের জন্য। তো আজকে লাইভে একটা মেন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যারা আপনারা ই ভিসাতে, আমি বরং ই ভিসাতে এসেছিলাম, তো আমার ই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিলো। তো অনেকজন ভাবেন যে ই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কিভাবে আসা যায়, কি করণীয়, কিভাবে আসতে হয়, সেটা নিয়ে আমি আলোচনা করব। যেহেতু আসলাম, আমারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিলো ই ভিসা। তো প্রথমে আপনারা বোর্ডিং পাস করে নেবেন। বোর্ডিং পাস করে নেওয়ার পরে দেখুন একটা সুন্দর একটা ভিউ আসছে, আপনাদের দেখাতে চাইব। দুবাই। তো যেটা বলছিলাম, প্রথমে আপনারা আসবেন, বোর্ডিং পাস করে নেবেন। বোর্ডিং পাস করে নেওয়ার পরে আপনার ইমিগ্রেশনের আগে, ঠিক আছে, ইমিগ্রেশনের আগে আপনার ফাইনটা ভরার জন্য ওখানে আপনি একটা ঘর পাবেন, যেখানে অনেকগুলো পুলিশ হোক বা ওখানকার ডিপার্টমেন্টের কেউ হোক, ওরা আপনার ওখানে বসে থাকবে এবং আপনি ওখানে বলবেন যে আমি পেনাল্টি ভরবো। ঠিক আছে, এখানে পেনাল্টি বলে, আমরা ফাইন বলে থেকে এটা পেনাল্টি বলে। তো আপনি ওখানে বলবেন, আপনার পাসপোর্ট ওখানে নিয়ে নেবে, দিয়ে আপনাকে আরেকটা জায়গায় পাঠাবে, বলবে আপনি পয়সা ভরে আসুন পেনাল্টি। তো সেম কেস আমিও করেছি। আমার কাছে দুটো পেনাল্টি টিকিট আছে আপাতত, ঠিক আছে, আমার কাছে আছে। এটা হচ্ছে আমার আউটপাস, ঠিক আছে, এটা 240 দিরহাম, 31 দিরহামের আউটপাস। আর এটা হচ্ছে আমার পেনাল্টি 350 দিরহামের, ঠিক আছে। আমার 7 দিন আমি এক্সট্রা ছিলাম এখানে, আমার 1 মাসের ই ভিসা ছিল, আমি 7 দিন এক্সট্রা ছিলাম, তার জন্য আমাকে 350 টাকা প্রত্যেক দিনে আপনাকে 50 দিরহাম করে ভরতে হবে। তো এরকম আপনাকে দুটো কার্ড দিবে। এই কার্ডটা তখনই দেবে যখন আপনি পেনাল্টি টাকা ভরবেন, ঠিক আছে। আপনি এখানে একটা ভরতে পারেন, আপনি দুটো ভরতে পারেন। এবার একটা দুটোর মধ্যে ফেসিলিটি কি আমি সেটা আপনাকে বলছি। যদি আপনি একটা ভরেন, যে 241 টাকাটা, আপনি যদি এই একটা ভরেন, তাহলে আপনি এখান থেকে বেরিয়ে যেতে তো পারবেন, কিন্তু আপনি লাইফ টাইমের জন্য আপনি আর দুবাই আসতে পারবেন না, ঠিক আছে। আপনি লাইফ টাইম দুবাই আসতে পারবেন না, আপনি ব্ল্যাক লিস্ট করে যাবেন। আর আপনি যদি এই যে 350 টাকা, আপনি যদি এটা শুধু সম্পূর্ণ যদি ভরে থাকেন, তাহলে আপনি আজকে গেলেন, আপনি ইচ্ছা করলে আপনি কালকে বা ই ভিসাতে চলে আসতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি কোনো রকম ব্ল্যাক লিস্ট হবেন না। তো এটা হচ্ছে আমাদের মেন টপিক ছিল। আমাদের মেন টপিকটা এটা ছিল যে আপনারা ই ভিসা শেষ হয়ে গেলে আপনারা কীভাবে আসবেন। অনেক মানুষ এখানে আছে যারা একটু ভয় করে, ভাবে যে ভিসা যদি আমার মেয়াদ ফুরিয়ে যায় তাহলে ওখান থেকে কী হবে, ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা, ভিসা ফুরিয়ে গেলে, হ্যাঁ, কোনো রকম কোনো কারবাই হবে কিনা, সব অনেক কিছু ভাবে মানুষ। তো সেটা হবে না, এখানে সব কিছু লিগ্যাল, ঠিক আছে। আমার কাছে টিকিট আছে, যে টিকিটটা আমি এখন আপনাকে দেখাবো না, কারণ আপনার টিকিট দেখলে আপনারা বুঝে যাবেন আমি যাচ্ছি কোথায়। এটা আমার পাসপোর্ট, ঠিক আছে, এটা পাসপোর্ট আর টিকিটের মধ্যে আছে, আমি দেখাতে চাই না টিকিট, এটা হবে সিক্রেট। আপনাদেরকে ভিডিও এখন আমি প্রায় ভিডিওতে আসবো এবং আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।